আসসালামু আলাইকুম। তো যে ব্যক্তির ভিডিওটি করছি হয়তো আপনারা প্রত্যেকেই চেনেন ওনাকে। আপনারা জানেন আমাদের রাজবাড়ী জেলা, বিশেষ করে রাজবাড়ী সদরে পেপার বিক্রি করে। তো দারোগালিকেও আপনারা হয়তো সবাই চেনেন, তিনি হয়তো বেশি ফেমাস। তো এই মুরব্বী তিনিও কিন্তু পেপার বিক্রি করেন, মাঝে মধ্যে আমাদের চন্দনী বাস স্ট্যান্ডে আসেন। তো সবচেয়ে বড় বিষয় হলো ওনার যে অবস্থা, ওনার যে হাল, যারাই অর্থাৎ উনি যার দোকানেই যাবে, আপনাদের কাছে যার কাছেই যাবে, আপনারা একটু চেষ্টা করবেন পত্রিকাগুলো রাখার। কেননা ওনার যে অবস্থা, উনি যদি ভিক্ষাবৃত্তিও করেন সেটাও আসলে অবাক হওয়ার কিছু না। ওনার অবস্থা সম্বন্ধে আমিও এর আগে জেনেছি। তারপরও আসলে সেই দিকটা না তাকিয়ে, সেইটা না করে তিনি কিন্তু পেপার বিক্রি করে তার জীবিকা নির্বাহ করছে। তো এর জন্য আসলে আমাদের অনেক দিকে লক্ষ্য রাখতে হবে। অনেক মানুষ রয়েছে আমাদের সমাজে যারা হয়তো চক্ষু লজ্জার ভয়ে কিংবা সামাজিকতার দিক তাকিয়ে ভিক্ষাবৃত্তির পেশাটা বেছে না নিয়ে তারা কিন্তু একটা কর্ম ধরেছে। এর জন্য চেষ্টা করবেন প্রয়োজন ছাড়াও তাদের কাছ থেকে কিছু ক্রয় করতে। তো অবশ্যই আমার কাকার জন্য শুভকামনা থাকলো। তিনি বৃদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় আসলে তার এই পেশাটা বেছে নেওয়াও কঠিন। তো কাকার জন্য আপনারা দোয়া করবেন। তো অবশ্যই আপনাদের কাছে গেলে আপনারা চেষ্টা করবেন কাকার কাছ থেকে পত্রিকা সংগ্রহ করে তাকে যে কোনো একটা মাধ্যমে তাকে সাহায্য করতে। তো অবশ্যই ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা যেন সবার কাছে পৌঁছে যায়। তো আশা করব কাকার জন্য দোয়া করবেন। কাকা, তো তোমার জন্য আসলে সবার কাছে দোয়া চেয়েছি। তো তুমি যতদিন বেঁচে থাকো আমাদের মাঝে আসার চেষ্টা করবা। তো আপনারাও যারা ভিডিওটি দেখলেন কাকার জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে গেলে কাকাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং প্রয়োজন ছাড়াও তার কাছ থেকে একটা পেপার ক্রয় করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।